চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, তোমরা কি কেউ খাবে? আরে আমাকে দাও, আমি তো খাবো বলে দাঁড়িয়ে আছি। এই রোশনাই, আমিও চাটা খেতাম জানিস, কিন্তু আমাকে তো ডাক্তার চা খেতে বারণ করেছে। তুমি ছাড়া আর বোধহয় কেউ চাটা নেবে না। ও সে কি, আমি একটু চা পেতে পারি না? আমি তোমার কথা বলিনি ছোটু। কেন আমি খাবো? আমি তো চা খেতেই পারি। দাও। কি হলো? লজ্জা করে না বাচ্চা? লজ্জা করে না? সবকিছুর একটা সীমা থাকে, সীমাটাকে উল্লঙ্ঘন করতে যেও না প্লিজ। আচ্ছা, এরকম একটা জঘন্য কাণ্ড তুমি কেন করলে বলো তো? আচ্ছা, তোমার ওর প্রতি এত দরদ কিসের বলো তো, যে মাঝ রাত্রিবেলা ঘুম থেকে উঠে ওর ঘরে গিয়ে তোমাকে মলম লাগিয়ে দিতে হবে ওর পায়ে? দরদ থাকবে না? দরদ তো আছে মা। আমি নিজের হাতে ওকে এই বাড়িতে নিয়ে এসেছি, দরদ তো থাকবে। আর আমি মাঝরাতে ওকে ওষুধটা দিতে গেছি, কারণ তার আগে যদি ওষুধটা দিতাম তাহলে তোমরা আপত্তি করতে, তোমরা এই বাড়িতে সিন ক্রিয়েট করতে। তাই আমি তোমাদেরকে না জানিয়ে ওকে ওষুধটা দিতে গেছি। মেয়েটার যদি ইনফেকশন হয়ে যায়, ও যদি মারা যায়, তাহলে সেটার দায় তো আমাদের হবে, আমার হবে। আমি সেটা কিছুতেই হতে দিতে পারি না। তাই আমি ওকে বলেছিলাম যে আজ সকালবেলায় ও গিয়ে ইনজেকশনটা নিয়ে নেবে। কথাটা মনে আছে তো রোশনাই? 10টায় যাব। এই নির্লজ্জতাটা আমি আর সহ্য করতে পারছি না। সবকিছু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। মেজো কাকামণি, বিশ্বাস করো, যা ঘটছে, যা দেখতে পাচ্ছি আমি চোখের সামনে, আমি পরিষ্কার বুঝতে পারছি যে গরিমা এই বাড়িতে এসে সংসার করতে পারবে না। গরিমা যদি একবার এই কথাটা জানতে পারে, তাহলে তো এই বিয়েটাই ভেঙে দেবে। এসব খুব ভালো। কোনো মেয়েই পারবে না জাহ্নবী। আচ্ছা, তুমি আর কত ক্ষতি করবে বলো তো আমাদের? আমরা আর কত সহ্য করব? আন্টি, আমি আপনার ছেলের ঘরে দরজা খুলে ঢুকে গিয়ে ওনাকে নিয়ে আসিনি। উনি নিজে থেকে আমার ঘরে ওষুধ দিতে এসেছিলেন। আর এরকমও নয় যে উনি দরজা নক করেছেন, আমি দরজা খুলে দিয়েছি। দরজাটা খোলাই ছিল, উনি ওষুধটা দিতে এসেছিলেন। আর উনি যদি আমাকে বলেন যে আমার পায়ে ওষুধ লাগানো দরকার, আমি তো আর ওনাকে না করতে পারি না। তাই? আর কিসে কিসে না করতে পারবে না একটু বলবে আমাদের? বাবলু, এসব এসব তুই কি বলছিস? আঙ্কেল, আপনি আমাকে অপমান করছেন ঠিক আছে, কিন্তু আমাকে অপমান করতে গিয়ে আপনার ছেলেকে অপমান করে দেবেন না। উনি এটা ডিজার্ভ করেন না। বড় কথা, বড় বড় কথা এই বাড়ির থেকে ন্যায় বিচার করছো? হ্যাঁ আঙ্কেল, আপনি চুপ করুন। আমি বড় কথা বলছি ঠিক আছে, আপনিও কিন্তু ছোট কথা বলছেন আঙ্কেল। আর আপনার মতন মানুষদের কিন্তু ছোট কথা বলা মানায় না। আপনি আমাকে অপমান করতে গিয়ে আপনার ছেলেকে অপমান করে দিচ্ছেন। সব প্রশ্নের উত্তর দেওয়ার কোনো দরকার নেই রোশনাই। আমি জানি আমি কি করতে গিয়েছিলাম, আমি জানি যে আমার ইন্টেনশনস অসৎ ছিল না, আমি কোনো ভুল কাজ করতে যাইনি। বেশ বাদশা, ঠিক আছে,
তাহলে তুমি এক্ষুনি আমাদের সবার সামনে গরিমাকে ফোন করে কথাটা বলো। কেন? আমি গরিমাকে ফোন করতে যাব কেন? গরিমার জীবনে কি ঘটছে না ঘটছে ও কি আমাকে সেসব জানায়? ও কার সাথে মিশছে, কোথায় যাচ্ছে না যাচ্ছে আমাকে সেসব বলে? তাহলে আমি কেন বলতে যাব? আর তাছাড়া মেম সাহেব ও এই বাড়ির মেম্বার, ওর যদি পায়ে চোট লাগে তাহলে সরি বাচ্চা, ও আমাদের বাড়ির মেম্বার নয়। যতদিন ও এই বাড়িতে রয়েছে ততদিন ও এই বাড়ির গেস্ট বা এই বাড়ির মেম্বার, কাজের লোক। মেম সাহেব আমি ওকে এই বাড়িতে কাজের লোক হিসেবে নিয়ে আসিনি, আমি ওকে এই বাড়িতে গেস্ট হিসেবে নিয়ে এসেছি। তোমরা ওকে কাজের লোক বলে ডাকো, তাই আমি ওকে কোনোদিন কাজের লোক বলে ডাকতে পারবো না আর ডাকবো না। বাবা আমি তোমাকে একটা কথা স্পষ্ট বলছি, এতদিন ধরে তোমরা যেটা চেয়েছিলে সেটাই হয়েছে, কিন্তু এখন আমি আমার মত খাটাবো। কিছুটা হলেও আমি খাটাবো, অ্যাটলিস্ট এইসব ব্যাপারে তো খাটাবোই। মেম সাহেবের কোনো অধিকার নেই রোশনাইকে কিচেন থেকে বের করে দেওয়া, এটা কিন্তু আমি মেনে নিতে পারবো না। রোশনাইয়ের যদি কোনো রকমের আপত্তি না থাকে তাহলে বড় মার যেভাবে হেল্প করছিল এতদিন ঠিক সেভাবেই হেল্প করবে। তুমি এসবের মধ্যে ঢুকছো কেন? বাড়ির ভেতরের ব্যাপার আমরা যা করবো সেটাই ঠিক হবে। ঠাম্মি তোমাদের যদি কোনো রকমের ডিসিশন নিয়ে ভুল হয় তাহলে সেটা তো আমাকেই কারেক্ট করে দিতে হবে, আমাকেই তো পয়েন্ট আউট করে দিতে হবে যে রোশনাইকে রান্নাঘর থেকে বের করে দেওয়াটা একটা বিরাট বড় ইনসাল্ট। সেই ইনসাল্টটা আমি মেনে নিতে পারবো না ঠাম্মি। বাহ রোশনাই, এক রাতের মধ্যে তো অনেকটা হাত করে ফেলেছো দেখছি। দুদিন পর যার বিয়ে হবে তাকে একেবারে মোল্ড করে ফেলেছো, ভেরি গুড। তুমি শুধু শুধু আমাকে অপমান করছো জাহ্নবীদি। অপমান? আচ্ছা অপমানের কিছু বোঝো তুমি? হ্যাঁ বাদশা, তুমি যদি গরিমাকে না বলো তাহলে আমি নিজে গরিমাকে পুরোটা জানাবো, ছবিটাও দেখাবো। তারপর যদি গরিমা বিয়েটা না করতে চায় তাহলে আমার শুধু খারাপ লাগছে এইটা ভেবে যে গরিমার মতন একটা মেয়েকে তুমি ঠকাচ্ছ যে তোমাকে এতটা ভালোবাসে। What are you trying to say? I meant exactly what I said. যা বলছি একদম ঠিক বলছি আর ভেবে বলছি বাদশা। রোশনাইয়ের মতন একটা সস্তা মেয়ের জন্য তুমি গরিমার মতন একজন সম্পদকে দূরে ঠেলে দিচ্ছ। শোনো, রোশনাইয়ের মতো সস্তা মেয়ে বলতে তুমি কি বলতে চাইলে? তোমরা আমাকে একটু বলে দেবে প্লিজ যে আমি কোন কাজটা করলে তোমাদের চোখে দামি হব? তোমরা একটা কথা এমনি এমনি বলে দিচ্ছ তাহলে তো হবে না, কথাটার মানেটাও আমাকে বুঝিয়ে দাও। কি মনে করেছো কি তুমি চার্জ করছো তুমি আমাকে? বাহ, আপনারা আমাকে 1000 বার চার্জ করতে পারেন, 1-2 বার তো আমিও করতে পারি। জিও রোশনাই জিও, একদম ঠিক বলেছো। ছোটু, আমি বলতে বাধ্য হলাম রে জাহ্নবী, তুই আমাকে বলতে বাধ্য করলি। তোর বর তো উচ্চশিক্ষিত, কলেজে পড়ায়, কিন্তু তোদের ভাবনা চিন্তা দেখে আমি বুঝতে পারছি যে তোরা নিজেরাই এখনো মানুষ হোস, তোরা আবার অন্যকে মানুষ করতে যাচ্ছিস। হ্যাঁ ডেফিনেটলি, একমাত্র এই বাড়িতে মানুষ তো তুই হয়েছিস, তাই না? আমার কথা বাদ দাও মেজদা, আমি তো খরচের খাতায় কবেই চলে গেছি, কিন্তু এই বাড়িতে যারা তোমাদের নয়নের মণি হয়ে বাস করছে তাদের যে ভাবনা চিন্তার এমন বহর, এমন রুচি, সেইটা দেখে আমার মতো একটা লোকও খুব দুঃখ পাচ্ছে মেজদা, খুব দুঃখ পাচ্ছে। ছোটু ছোটু চুপ করো। रोशनाई।